18ই আগস্ট 2025 দুপুর 2:42 পর একটি রাশির কোটিপতি যোগ তৈরি হচ্ছে এবং দুই রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 18ই মে 2025 দুপুর 2:42 চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে এবং এই দিন চন্দ্র থাকবে মৃগশিরা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি হর্ষণ যোগ এবং বজ্রযোগ। এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি কৃষ্ণপক্ষের দশমী ও একাদশী তিথি। 18ই আগস্ট রাহু সময় শুরু হচ্ছে সকাল 6:55 এবং তা থাকছে সকাল 8:30 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয়, শুভ যাত্রা করা উচিত নয়, কারো কাছ থেকে অর্থ ধার নেওয়া বা কাউকে অর্থ ধার দেওয়া উচিত নয়। এমনকি যারা টিকিট কাটছেন, টিকিট কাটাও উচিত নয়। যারা ব্যবসাতে অর্থ নিবেশ করবেন ভাবছেন, রাহু সময়টাকে অ্যাভয়েড করা উচিত। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 9:02 এবং তা থাকছে সকাল 10:24 পর্যন্ত। এরপর দুপুর 11:55 থেকে দুপুর 12:58 পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত। তারপর দুপুর 2:33 থেকে বিকেল 4:05 পর্যন্ত থাকবে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাব সন্ধ্যা 6:50 থেকে রাত্রি 9:04 পর্যন্ত। কাজেই আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি এই শুভ সময়ের মধ্যে করে নিন। দেখবেন শুভ সময়ে যে কাজ করবেন সেই কাজে অর্থ প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবং শুভ সময়ে যেই কাজই করা হয় সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। প্রথমে আসি একটি রাশির কথায়, যে একটি রাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এবং হয়ে যেতে পারে কোটিপতি, আর সেই একটি রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে। আপনার জন্মছকে, আপনার হস্তরেখায় যদি কোটিপতি হওয়ার যোগ থাকে তবে ডেফিনেটলি আপনি হতে পারেন কোটিপতি। তবে ভাববেন না রাশির নাম শেষ কথা। রাশির নামের পাশাপাশি দেখে নিতে হবে আপনার জন্মছক, আপনার হস্তরেখা পারমিট করছে কিনা। যদি পারমিট করে যায় তবে সিংহ রাশির ব্যক্তি 18ই আগস্ট হয়ে যেতে পারে কোটিপতি। এছাড়াও একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন, যার কারণে আপনার অর্থনৈতিক উপার্জন থাকবে তুঙ্গে। এছাড়াও সন্তান সুখ আসবে। প্রেমিক প্রেমিকাদের দিনটি যথেষ্ট শুভ যাবে। এছাড়াও কাছাকাছি বা দূরবর্তী কোনো জায়গায় যদি ভ্রমণে যেতে চান তবে দিনটিকে বেছে নিতেই পারেন। এবার আসি বাকি দুই রাশির কথায়, যেই দুই রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। এই দুই রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে ইনকাম বাড়বে, ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগ ইনকামকে আপনার অনেকটাই বাড়িয়ে দিবে। আপনি যদি তুলা রাশির জাতক অথবা জাতিকা হন তবে আপনার ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 6 এবং 7। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে, পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে, একাধিক রাস্তা থেকে আপনি অর্থ উপার্জনের চিন্তাভাবনা করবেন, এমনকি একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স আপনার কাছে আসতেই থাকবে। এছাড়াও দেখবেন আপনার ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে,
হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি। এই অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। কুম্ভ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা সেটি হচ্ছে 2, 6 এবং 8। এবার আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানাই। যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন জানবেন আপনার জন্ম রাশিতে কোনো না কোনো দোষ রয়েছে। তার প্রতিবিধান করতে হবে। সঠিকভাবে প্রতিবিধান করান এবং সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন। দেখবেন আপনার ঘন ঘন অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য। যাদের রাহু শুক্র ভাগ্যভাব খারাপ অবস্থায় রয়েছে তাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি আসতে চায় না। সেই জন্য আপনি যদি মনে করেন আপনার অর্থনৈতিক উন্নতি আনবেন, তবে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করুন। তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তবে মনে রাখবেন প্রত্যেকের জন্য পাওয়ার কবচ নয়। যাদের রাহু শুক্র ভাগ্যভাব অশুভ তারাই পাওয়ার কবচ ধারণ করুন। কিন্তু রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবে পাওয়ার কবচ ধারণের কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু কিভাবে বুঝবেন আপনার জন্মছকে রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ রয়েছে না অশুভ রয়েছে? তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে, নিজের হস্তরেখা দেখাতে হবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে, তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন, হস্তরেখা বিচার করাতে পারবেন। আগামী 22শে আগস্ট 2025 রয়েছে কৌশিকী অমাবস্যা। এই দিন পাওয়ার কবচ তৈরি হবে। এছাড়াও বিভিন্ন ধরনের কবচ তৈরি হবে। সন্তানের পড়াশোনাতে মন বসছে না, দাম্পত্য সম্পর্ক ঠিকঠাক মতো যাচ্ছে না, পারিবারিক জীবনে অশান্তি রয়েছে, সন্তান প্রাপ্তিতে বারে বারে বাধা আসছে, বিবাহে বারে বারে বাধা আসছে, ব্যবসা মনের মতো হচ্ছে না, কর্মক্ষেত্রে বাধার যোগ তৈরি হচ্ছে ইত্যাদি যদি সমস্যা থাকে, এমনকি শরীর স্বাস্থ্যজনিত যদি সমস্যা থাকে, তার জন্য কিন্তু কবচ তৈরি করে দেওয়া হবে। খুব কম খরচে এই কবচ দেওয়া হচ্ছে, শুধুমাত্র আপনাদের কথা ভেবে। যারা মনে করছেন নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। কিভাবে আপনি বাড়িতে বসে এই কবচ পাবেন, তার জন্য কত সামান্য অর্থ দিতে হবে, সমস্ত কিছু কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। তবে মনে রাখবেন এই কবচ তৈরি হবে আপনার নাম অনুযায়ী, আপনার গোত্র অনুযায়ী। যারা নেবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।